আজকে তোমাদেরকে শেখাবো দুটো শাড়ি দিয়ে কিভাবে সুন্দর করে একটা লেহেঙ্গা ডিজাইনের শাড়ি তোমরা পরে নিতে পারো। আর সেটা কিন্তু খুবই সহজে আর দেখতে কিন্তু দারুণ ইউনিক লাগে। এইভাবে লেহেঙ্গা যদি তোমরা রিসেপশনের দিন পরতে পারো তাহলে কিন্তু তোমাদের দিক দিয়ে নজর কারোরই সরবে না। এত সুন্দর এই লেহেঙ্গা শাড়ি ট্যাপিংটা। তো প্রথমেই কি করতে হবে, একটা ক্যানকান স্কার্ট পরে নিতে হবে। তারপরে একটা বেনারসি শাড়ি, প্রথমে আমরা একটা স্কার্ট রেডি করব। তো দেখো এখানে একদম সামনে থেকেই তোমরা ভাঁজগুলো নিতে পারো। এখানে তোমরা ছোট বড় যে কোনো সাইজেরই কিন্তু ভাঁজগুলো নিয়ে এখানে রেডি করতে পারো। তো এখানে আমি মিডিয়াম সাইজের ভাঁজগুলো নিচ্ছি। আর দেখো পেটিকোটের মধ্যে খুব ভালো করে টাক করছি। আর নিচের দিকে লেন্থও যেন সেম থাকে, এটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। মানে প্রত্যেকটা কুচির মাথা যেন সমান থাকে নিচের দিকে, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। না হলে কিন্তু পরে এটা ঠিক করতে পারবে না, দেখতে কিন্তু ততটা ভালোও লাগবে। এটা মাথায় রেখো। অতএব সবসময় চেষ্টা করবে ওপর থেকে নিচ প্রত্যেকটা ভাঁজ যেন ইকুয়াল থাকে। আর দেখো এই ডিজাইনটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। আর এই ড্র্যাপিংটা কিন্তু খুবই সহজ। তোমরা যারা একদম শাড়ি পরতে পারো না, কোনো ধরনের ডিজাইন পারো না, তোমরা কিন্তু অবশ্যই এই ডিজাইনটা ট্রাই করতেই পারো। দুটো শাড়ি দিয়ে একটা লেহেঙ্গা স্টাইলের শাড়ি ড্র্যাপিং। তো দেখতে পাচ্ছ পুরো শাড়িটাই কিন্তু আমি এভাবে স্কার্টের মতো রেডি করব। বড় বড় এখানে ভাঁজগুলো নিয়ে নিচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, মানে নিচের দিকে শাড়িটা যেন একটু এক্সট্রা থাকে, মানে ভাঁজগুলো নিচে যেন মেস ছুঁয়ে থাকে, এতটা দেখে নেবে। তারপরে স্কার্টটা কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা পিছন দিকে দিয়ে দেবে। মানে আমাদের দেখো পিছন দিকে হাতটা নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই সামনে থেকে ভাঁজগুলোকে রেডি করে স্কার্টটাকে জাস্ট একটু ঘুরিয়ে নেবে, তাহলে দেখবে প্রত্যেকটা ভাঁজ কিন্তু এখানে সমান চলে আসবে। আর যে ক্যানক্যান স্কার্টটা পরেছি, যে কোনো অনলাইনে তোমরা কিন্তু ক্যানক্যান স্কার্ট বলে যদি সার্চ করো পেয়ে যাবে। আর যদি ক্যানক্যান স্কার্ট না থাকে তাহলে ডবল পেটিকোট পরবে। সিঙ্গেল পেটিকোটে কিন্তু ক্যানক্যানের মতো ঘের আসবে না। তো চেষ্টা করবে ডবল পেটিকোট পরা, তাহলে আশা করি তোমাদের ক্যানক্যানের স্কার্টটা অনেকটাই ফ্লাপিনেস আসবে। এখানে দেখো যেটা আঁচল ছিল আমাদের, সেই আঁচলটাও কিন্তু সুন্দরভাবে এখানে ভাঁজ করে রেডি করে নেব। মোটামুটি তোমাদের ভাবতে হবে ক্যানক্যানটা পুরোটাই যেন আমাদের স্কার্টে কভার হয়ে যায়। তো দেখো এখানে আঁচলটাকেও আমি সুন্দর করে এখানে কভার করে নিয়েছি। ঠিক এভাবে এটা আমরা পিছন দিকে দিয়ে নেব। তার কারণ হচ্ছে এই রঙটা যেহেতু একদম অন্য একটা রঙ, সেক্ষেত্রে এটা আমরা পিছনে দিয়ে দেবো, তার কারণে এটা কভার হয়ে যাবে। এটা দেখো ঘুরিয়ে আমরা পিছন দিকে দিয়ে নেব। তো দেখতে পাচ্ছ একদম সুন্দর করে এখানে কিন্তু আমরা স্কার্টটাকে রেডি করে নিয়েছি। যদি কোথাও মনে হয় যে তোমাদের ভাঁজ ঠিক নেই, তাহলে অবশ্যই ভাঁজ কিন্তু এখন ঠিক করে নেবে। আর খুব ভালো করে তোমাদেরকে একবার স্কার্টটা আমি দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে এখানে লেহেঙ্গার এই স্কার্টটা। দেখতে পাচ্ছ এরকম সুন্দর ফ্লাপিনেস আসবে যদি তোমরা একটা ক্যানক্যান ভিতরে পরো। একদম রেডি হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় নম্বর শাড়িটা এখানে ড্র্যাপ করব। প্রথমে শাড়িটাকে আমরা ওপেন করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমরা আঁচলটাকে রেডি করে নেব। অবশ্যই কিন্তু প্রথমে তোমাদেরকে আঁচল রেডি করে নিতে হবে। তো এখানে আঁচলটা চেষ্টা করবে যত সম্ভব ছোট ছোট করে ভাঁজটা রেডি করার। আর আমার প্রিয় দর্শক, আমি কিন্তু অনেক ধরনের ডিজাইন আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি। গায়ে হলুদের জন্য কীভাবে একদম নতুন রকমের একটা শাড়ি ড্র্যাপিং তোমরা পরতে পারো, রিসেপশনের জন্য কিভাবে শাড়ি পরবে, বিয়েতে কিভাবে শাড়ি পরবে, যারা ব্রাইড আছো তোমরা কিভাবে বেনারসি শাড়ি পরবে, সমস্ত ড্র্যাপিং কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। তোমাদের আশা করি শাড়ি পরা শিখতে একদমই অসুবিধা হবে না। তো দেখো এখানে আঁচলের মাথাটাকে একটা সেফটি পিন দিয়ে আমরা সিকিওর করে নিয়েছি। এখন এখানে আমরা ছোট্ট ছোট্ট করে ভাঁজগুলোকে আরও একবার দেখো যেভাবে আমি রেডি করছি ঠিক এভাবে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ করবে, তাহলে মনেই হবে না যে শাড়ি পরাটা ভীষণ কঠিন। খুবই ইজি, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কিন্তু করতে হবে। এখানে ভাঁজগুলো চেষ্টা করো একটু ছোট ছোট করে নিতে। দেখো আমি কিন্তু এখানে অনেক ছোট ছোট করে ভাঁজগুলো রেডি করেছি। রেডি করার পর এখানে এই মিডিলেও কিন্তু একটা আমরা সেফটি পিন বা হেয়ারের যে কোনো ক্লিপ এখানে অ্যাটাচ করে রাখতে পারো। রাখার পরে ঠিক নিচের দিকে এসে আবারও একটু অল্প অল্প করে কিন্তু ভাঁজগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে নেব। নেওয়ার পরে এই মিডিলেও কিন্তু অবশ্যই আবারও একটা সেফটি পিন বা হেয়ার ক্লিপ এখানে অ্যাটাচ করে নেব। তাহলে কি হবে, ভাঁজটা আমাদের সুন্দরভাবে থাকবে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখতে পাচ্ছ এখানে ভাঁজটাকে আমি রেডি করে নিয়েছি। একটু বেশি করে রেডি করে নেবে। একদম এবার আমরা কাঁধের উপর রাখবো, বাঁ কাঁধের উপর রাখবো। নিচের দিকে লেন্থ চেক করে নেবে যে তোমরা আঁচলটা কতটা বড় রাখতে চাইছো। ঠিক তারপরেই কিন্তু এই যে শোল্ডারের উপরে এখানে রাখার পরে ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নেবে। আমি ওখানে সেফটি পিন পিন আপ করে নিয়েছি। আর এখন আমি কিন্তু কুচিটা রেডি করব। কিছুটা শাড়ি এখানে ছেড়ে দেবে, বেশি নয়, অল্প সামান্য একটু ছেড়ে দিয়ে এখানে একদম দেখো এভাবে তোমরা কুচিটা রেডি করবে। টোটাল শাড়িটাই কিন্তু এখন তোমরা
একদম কুচি রেডি করে নেবে। এই ডিজাইনটা আমাদের পিছন দিকে থাকবে, দেখতে বেশ ইউনিক লাগবে। আর দুটো শাড়ি যখন তোমরা লেহেঙ্গা পরছো তখন চেষ্টা করবে দুটো শাড়ি যেন অন্য রকম রঙের হয়, একই রকম রঙের নিও না, একটু ডিফারেন্ট রঙের নিও, যেন অ্যাডজাস্টমেন্ট সমান হয়। দেখো কুচিটা একদম কমপ্লিট করে নিয়েছি। এবার চেষ্টা করব কুচিটা যাতে সমান এবং সুন্দর থাকে, যে কারণে হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। আর সবথেকে ভালো যেটা হয় সেটা কিন্তু প্রত্যেকটা কুচির মাথা একদম সমান করে নেবে প্রথমে, তাহলে নিচের দিকেও কিন্তু ভাঁজগুলো সমান থাকবে। তো এখানে ভাঁজগুলো একবার আমি দেখে নিচ্ছি, দেখে নেওয়ার পরে অবশ্যই এখানে হাত দিয়ে একবার আমি চেপে নেব, তার কারণ যত সুন্দরভাবে সেট হয়ে থাকবে কুচিগুলো পিছন দিকে দেখতে কিন্তু ততটাই আমাদের সুন্দর লাগবে এই ড্রাপিংটা। তো এইভাবে হাত দিয়ে চেপে নিয়েছি। দেখো যেহেতু বেনারসি শাড়ি হেভি হয় সেই ক্ষেত্রে ভাঁজ কিন্তু সুন্দর এভাবে থেকে যায়। এটাকে সোজা পিছনে নিয়ে একদম মিডিল বরাবর পিছনে নিয়ে গিয়ে পিছনের মিডিল বরাবর এটাকে কিন্তু আমরা দেখো টাক করে নেব। ঠিক নিচের দিকে শাড়ি যেন মেশ ছুঁয়ে থাকে সেটা কিন্তু দেখে নিও। নেওয়ার পরে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে নেবে ভালো করে, যে দিয়ে নিয়েছি। এবার ঠিক এখানে একটু চাইলে ছড়িয়ে দিতে পারো। কুচি যদি মনে হয় যে এক জায়গায় থেকে গেছে তাহলে সেক্ষেত্রে তোমরা একটু চারিদিকে ছড়িয়ে দিতে পারো। ছড়িয়ে দেওয়ার পরে দেখবে দেখতে বেশ সুন্দর লাগে। আর এর তলা থেকে একটা পাড় আমরা টেনে বাইরের দিকে বার করব। ঠিক এভাবে হালকা করে উঁচু করবে, যে লাস্টের মাথাটা ছিল সেটাকে এভাবে আমরা উঁচু করে এদিকে একটা ডিজাইন করব। কিন্তু এখন আমরা সামনের দিকের ভাঁজগুলো ঠিক করে নিচ্ছি। দেখো এখানে একটা একটা করে ভাঁজগুলোকে এরকম সুন্দরভাবে ধরে নেবে। ধরে নেওয়ার পরে তোমাদের এখানে একটু হাত দিয়ে চেপে নিতে হবে, দেখতে পাচ্ছ। এবার যতটা সরু রাখতে চাইছো উপরে ভাঁজগুলো সেই মতো তোমরা এখানে রেডি করে নেবে, মানে আঁচলটা তোমরা যেমন রাখতে চাইছো এখানে সেভাবেই রেখে তারপরে কিন্তু একটা কোমরবন্ধনী পিন আপ করবে। এবার দেখো সাইডে যে ভাঁজটা আমি ছেড়ে দিয়েছিলাম কাপড়টা, ওই কাপড়টাকে হালকা করে টেনে তুলে এবার এখানে কিন্তু আমরা ভাঁজটা রেডি করব। ছোট ছোট করে এখানে কিন্তু আমরা কুচিটা রেডি করব। আর এখানে দেখবে উপরের পার্টটা যেন একদম উপরেই থাকে, সেটা দেখে নেওয়ার পরেই কিন্তু এখানে আমরা এখানে কোমরটাকে দেখবে ঠিক টাক করে নেবো। এক্সট্রা কাপড়টা চাইলে কিন্তু এখানে একটা সেফটি পিনও তোমরা পিন আপ করে রাখতে পারো যদি মনে হয় এটা ওপেন হয়ে যাবে। তো দেখো এখানে আমি টাক করে নিলাম যাতে দেখতে বেশ ভালোই লাগে, লেহেঙ্গার মতোই কিন্তু এখানে দেখতে লাগে। দেখতে পাচ্ছ পাড়টা আমাদের দুদিক দিয়ে আসবে। আর তারপরে দেখো এখানে একটা সুন্দর দেখে কোমরবন্ধনী পরে নেবে। আমার প্রিয় দর্শক, এটা ছিল একদম ফাইনাল লুক লেহেঙ্গা ড্রাপিংয়ের। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে একদম নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর আজকের মতো করবো এখানে, এইটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে।